আমার খুব ভালো লাগছে যে মুর্শিদাবাদ জেলা এরকম পিছিয়ে পড়া জেলা, অবহেলিত জেলা, সেই জেলা থেকে দুজনকে রেখেছেন। পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে আমি আনন্দিত। আর একজন সন্ন্যাসীকে বেছে নিয়েছেন তার ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য, এর জন্য আমি খুব খুশি, আনন্দিত। 2025 সালে মুর্শিদাবাদ জেলায় জোড়া পদ্মশ্রী, একজন গায়ক অরিজিৎ সিং, অন্যজন কার্তিক মহারাজ। ভূমিপুত্র অরিজিৎ সিং পদ্মশ্রী পাওয়ায় জেলার মানুষ খুশি হলেও ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের এই সম্মান প্রাপ্তিতে শুরু হয়েছে বিতর্ক। গত বছর মে মাসে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে নেমে বাঁকুড়ার ওন্দা জনসভা থেকে কার্তিক মহারাজকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল বিজেপির হয়ে এলাকায় এলাকায় প্রচার করেন বেলডাঙ্গার মহারাজ। চলতি মাসের 25 তারিখ মুর্শিদাবাদের লালবাগে জনসভা করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছিলেন অন্য কথা। তিনি বলেছিলেন, আপনারা জানেন মুর্শিদাবাদের প্রাক্তন এসপি যিনি হোমগার্ড নিয়োগে কত কোটি টাকা মেরে পালিয়েছিলেন জানেন, তিনি পূজ্যপাদ কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী? উত্তর দেন। আমরা জানি, যারা আমরা সম্প্রীতিবাসী, আমরা প্রত্যেকটা মুর্শিদাবাদবাসী আমরা জানি যে কার্তিক মহারাজ একজন দাঙ্গাকারী ব্যক্তি। আমরা দেখেছি বিভিন্ন রকম ঘটনার মধ্যে ওনার নাম সক্রিয়ভাবে জুড়ে আছে এবং প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি বারবার ওনার নাম ভেসে উঠেছে। ফলে সেই লোককে একটা পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে সত্যি আমাদের কাছে লজ্জাজনক। এহেন মানুষটিকে বিজেপি শাসিত ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করায় অধীর ক্ষুব্ধ। তিনি বলেন, একটা কথা বলতে পারি, দেখুন আমার কারোর প্রতি কোনো ঈর্ষা নেই, কে কোথায় পদ্ম পুরস্কার পেলো না পেলো তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। কিন্তু আমরা সবাই জানি যে পদ্ম পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয়, বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয়। এখন সরকারের মানসিকতা যদি এই হয় যে তাদের পার্টির যে নেতা তাকে পুরস্কার দিবে, তাহলে আর পদ্ম পুরস্কারের গুরুত্ব থাকবে না, এইটুকু মনে করি আমি। কারণ যাদেরকে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে কমিটি তো তৈরি, এগুলো দেয়, সেই কমিটিতে রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হওয়ার কারণে আজকে পদ্ম পুরস্কারের সেই ঐতিহ্য, সেই গুরুত্ব, সেই মর্যাদা কিন্তু থাকছে না। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে, আরএসএসের ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না। তবে কার্তিক মহারাজের যুক্তি, যার যেটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বলবেন, কিন্তু আমি জানি আমি কে, আমি কি কাজ করি। আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ, যখন রিলিফ হয়, তখন আমরা এগুলো জাতি বিচার করি না। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, তখন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং প্রত্যেকটা ভারতবাসীর এই আশ্রমের সঙ্গে যুক্ত, তারা গর্বিত হওয়া উচিত। আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে, আবার সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আমার ধর্ম, আমার সংস্কৃতির প্রচার প্রসার সারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি